হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের আবহাওয়াটা জানো তো, গত 2-3 দিনকার তুলনায় বেশ ভালো। তোমাদের ওখানে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো এবং তোমাদের ওখানে আজকের আবহাওয়া কেমন তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এই যে ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে যদি রোদ না ওঠে আর যদি হাওয়া দেয় তাহলে কতটা কষ্ট হয় বলো তো। আর আমাদের গ্রামের পরিবেশের বাড়িঘর, আমরা তো সবসময় ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকতে পারি না। আমাদের কাজকর্ম, খাওয়া দাওয়া, মানে স্নান করা, এটা ওটা সব কিছুর জন্য আমাদের বাইরে ছুটোছুটি করতে হয়। তো যাই হোক, এই যে আজকে একটু রোদের মুখ দেখে খুবই ভালো লাগলো। আর গত 2 দিন ধরে জামা কাপড় মেয়ের সমস্ত কিছু ভেজা, সেগুলোই আমি রোদে মেলে দিচ্ছি। যেখানে যেখানে ভালো রোদ পড়ে সেই জায়গাগুলোতেই দিচ্ছি, কারণ সারা বাড়ি ভর্তি দড়ি থাকলেও সমস্ত জায়গায় পর্যাপ্ত রোদের অভাবে আরও জামা কাপড়গুলো দেরি হয় শুকোতে। তো এই যে মেলে দিচ্ছে এখন জামা কাপড়গুলো। আর তারপরে মেয়ে তো ওদিকে ঘুমাচ্ছে, আর আমি উঠে গেলে মেয়ে টের পেয়ে যায়, তো ঘুমাতে চায় না, ঠিক বুঝে যায় যে মা নেই, এবার উঠে পড়তে হবে। আর আমি না থাকাকালীন মেয়ে কিছুক্ষণ ঘুমিয়েছে, সেটা খুবই কম হয়েছে। তো মেয়ে উঠে গেলে এবার ওকে নিয়ে আমার ব্যস্ত হয়ে যেতে হয়। ওর খাওয়ানো, ওকে ক্লিন করা, এটা ওটা করতে হয়। আমি নিজের কাজ বা ওর কাজগুলো খুব কম সময়ের জন্যই একটানা করতে পারি। তো যাই হোক, আমি মেয়ের জামা কাপড়গুলো মেলে দিয়ে আমার কিছু ভারী ভারী জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম। যেমন ধরো এই যে এটাতে করে মেয়েকে বসিয়ে খাওয়াই, আমরা বসি, এটা কেচে দিলাম। আর হচ্ছে আমার মোটা মোটা শীতের উলি কটের নাইটি ছিল 2টো, সেগুলোও কেচে দিলাম। তো ওগুলো কাছাকাছি করে এবার চলে আসলাম ঘরে। আমি ফ্রেশ হয়ে গেছিলাম আগেই, আর সোনামাও উঠে পড়েছে, ওর বাবার কাছে ছিল, এই মাত্রই মা নিল, তাই তোমার দাদাভাই উঠতে পারলো। আর এই যে আমি এখন বিছানাটা সবার আগে তুলে নেব। মশারি, আর একটা মশারির ওপরে বেড কভার দেওয়া হয় যাতে ঠান্ডাটা আর একটু কম লাগে, আর আলোটাও যাতে একটু কম লাগে, মানে একটা হালকা আলো জ্বালানো হয়, সেটা যাতে একটু হালকা হয়। তো তারপরে সারা ঘর বাড়িতে মানে একদম ছড়ানো ছিটানো থাকে, সেগুলোকে গোছাতে গোছাতে যে কত সময় লাগে সে কি বলবো। ব্ল্যাঙ্কেট ভাঁজ করা, হিটার থাকে বেড হিটার, সেটাকে টেনে বের করে আবারও গুছিয়ে রাখা। তার ওপর মেয়ে যখন ঘুমাবে তার আগে তো রাজ্যের জিনিস এলোমেলো করে তারপরে ওকে তুলতে হয়। তো সেই রাতেই আবার তখনই ওকে ঘুম পাড়ানোর জন্য আর ওগুলো তো গোছানো হয় না, তো সেগুলো আবার সব তুলতে হয়। ঠান্ডা লেগেছে মেয়ের, নেবুলাইজার দিতে হয়, মেশিন টেশিন সব বাইরেই থাকে, ও ঘুমানোর পর রাতে দেওয়া হয়, সব গোছানো হয়। আর ও খেলার ঝুড়ি নিয়ে যখন বসবে, খেলনা খাটের পিছন দিয়ে ফেলবে, এ কোনা ও কোনা সে কোনা, কত জায়গার থেকে যে খেলনা ছড়িয়ে ছিটিয়ে পড়বে, জুতো মোজা, মানে হাজারো রকমের খেলনার জিনিসপত্র। তো এগুলোই আমি এখন সকালবেলা কিন্তু জায়গায় পরিষ্কার করে রেখে দেবো আর কি, সঠিক স্থানে। তা না হলে এটা আর কিছুক্ষণ পরে আবার এগুলো শুরু হয়ে যাবে। তবে কি করা যাবে, ঝাড় দিতে গেলে পরে এগুলো তো ঘরটার না গুছিয়ে ঝাড় দেওয়া মোছা এগুলো করা যায় না, ভীষণ অসুবিধা হয়। আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্ট্রল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। তোমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে এই বয়সের, তারা তো নিশ্চয়ই সবই বুঝতে পারছো, আমার বলার আর বাকি নেই কিছু, যে কি অবস্থা হয়। আর দিন দিন বড় হবে, মানে আরও একটু বড় হবে, আরও দুষ্টুমি বেশি করবে, তবে যখন ম্যাচিওর্ড হবে বুঝবে। মেয়েরা কিন্তু আগে বেশি ম্যাচিওর্ড হয়ে যায়, মানে বেবি বয়দের তুলনায়। তো তখন কিন্তু আবার মেয়ে আবার ঘর গোছাবে, আমাকে হেল্প করবে, সেটার কিন্তু আবার একটা আলাদা মজা। তবে যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, পুরনো দিনগুলোকে কিন্তু মিস করি। সেই যে ছোট্টটা ছিল কোলের মধ্যে করে নিতাম, সেই দিনগুলো আর ফিরে আসবে না, সেগুলো ভীষণ মিস করি। তবে যখন যেই সময় সেই সময়টাতে মানে এনজয় করে নিতে হবে, সেই সময়টা খুব সুন্দর করে কাটাতে হবে, এটাই হচ্ছে বড় কথা, তাই না? তো এই যে আমি দেখো কত কাগজপত্র, উল্টোপাল্টা জিনিস, সেগুলো সব বেরিয়েছে, ধুলো বালি প্যাকেট, এগুলো সব আমি এখন ফেলে দেব। আর আমাদের বাড়ির সামনে, ঘরের সামনে দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, ভয়েস ওভারটা ঠিক করে আমি দিতেও পাচ্ছি না। ট্রাক্টর, গাড়ি, হর্ন দিতে দিতে কি বলবো, তোমাদের হয়তো শুনতে অসুবিধা হচ্ছে। তো চলো এটুকু করে মেয়ের খাবার বানাতে যাব আমি এখন। এই যে মেয়ের জন্য এখন একটু সুজি খাইয়ে দেবো হালকা করে, আর সবজি এখনই কেটে রাখবো খিচুড়ির জন্য, দুপুরের পর আর কি সে খিচুড়িটা খাবে। তো এই যে এখন হালকা খাবার, কারণ সকাল সকাল উঠেই আর কি বেশি হেভি কিছু খেতে পছন্দ করে না, সেটা যে কেউ। আমি একটু গরম জল খাবো, এই যে টাইম নেই তাই এখন নর্মাল গরম জলই খাবো, নইলে একটু মধু আর লেবু দিয়ে খেতাম। আবার তাহলে ও ঘরে যেতে হবে, এ ঘরে লেবু ও ঘরে মধু, এগুলো করতে করতে আমার টাইম চলে যায়। আর মেয়ের খিচুড়ির জন্য আজকে দেখো এই যে আমার মানে ফেস দেখা যাচ্ছে, তো সবজিগুলো কেটে যাচ্ছে, সবজি দেখাচ্ছে তো ফেস কেটে যাচ্ছে। তো এই যে 4 রকমের সবজি দেবো, মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু আর একটুখানি ফুলকপি, ঠিক আছে? তো চলো এগুলো একটু ঝটপট করে কেটে নেই।
আর এমনি নর্মাল চালের খিচুড়িটা হতে একটু টাইম বেশি লাগে, কিন্তু শ্যামা চালের খিচুড়িটা হতে টাইম লাগে না। চাল ডালটা সবজি মানে সবজি সেদ্ধ হওয়ার, সবজিটাকে তো আমি একদম ছোট ছোট করেই দেই, সবজি সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সাথে সাথেই সেদ্ধ হয়ে যায়। আর এমনি নর্মাল চালের মানে মিনিকেট চালের খিচুড়ি করলে সবজিটা আগে সেদ্ধ হয়ে যায়, চালটা কিন্তু টাইম লাগে। তো সেই জন্য এটা ঝটপট খিচুড়ি করতে গেলে ওই চালটার খিচুড়ি করা ভালো। আর ওকে একটু মিশিয়ে টিশিয়ে খাওয়াই রোজ, মানে কালকে গত রাতে যেরকম খিচুড়ি দিয়েছিলাম মিনিকেটের, তাই ভাবলাম আজকে খিচুড়িটা দেবো হচ্ছে শ্যামা চালের। তারপরে ধরো দুপুরে দিলাম, আবার সন্ধ্যের দিকে একটু ওটস খাওয়ালাম, বা রাতে ওটস খাওয়ালাম, আবার সন্ধ্যেতে একটু সুজি দিলাম, বা যাই হোক এরম করে খাওয়াই, বা স্যারালাক খাওয়ালাম, ঠিক আছে। তো ওই যে একটা ছোট আলু কেটে নিলাম, একটু মিষ্টি কুমড়ো দেব। এর আগের দিন দেখলাম বাজারে মিষ্টি আলু, যেদিন মনে করে বলে দেই যে মিষ্টি আলু নিয়ে আসবে, সেদিন আরও মিষ্টি আলু পায় না দোকানে। আর যখন খেয়াল থাকে না বলতে, তখন এর আগের দিন তোমার দাদাভাই ভিডিও করে এনেছে, তখন দেখলাম যে মিষ্টি আলু। তো ও তো বোঝে না, আমি যেগুলো বলে দিই সেগুলোই নিয়ে আসে সবজি। এক্সট্রা কোনো ভালো সবজি চোখে দেখলেও যে সেটা নিয়ে যায়, সেটা তো বোঝে না, বা আগে বলেছিলাম। আর বাজারের দিকে একদম প্রপার বাজারে গেলে পরে ব্রোকলির তো অভাব নেই। আর আমাদের এই পাটিকা বাড়ি মোড়ে আমি কয়দিন বললাম যে ব্রোকলি এনো ব্রোকলি এনো, ব্রোকলিটাই পাচ্ছে না, হয়তো দামটা একটু বেশি জন্য। মাম্মা কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ আমাকে তুমি? দৌড় দিল, দেখো দেখো মেয়ের সবজিগুলো কেটে নিলাম, ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো এগুলো। তো তুমি কি খাচ্ছ? মুড়ি খাচ্ছ? ভালো মুড়ি খেতে? ওরে বাবা, জিভ দিদি। সোনামার খাবারটা বানিয়ে নিয়ে আসলাম আর সবজিগুলো কেটে রেখে আসলাম, আর একটু জল খেয়ে নিয়েছি। এবারে মেয়ের খাবারটা ঠান্ডা হতে হতে আমি শুধু বেডরুমটাই আমি ঝাড় দিয়েছিলাম তখন। তারপরে এখন আমি আমাদের ব্যবসার ঘর বারান্দা পুরোটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে ফেলে দিয়ে নোংরা একটু জল ছিটিয়ে এখন একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। তো এই যে ব্যবসার ঘরে এবং আমাদের ঘরেও একটা হনুমানজির ফটো আছে, একটু আড়াল করা ওই ফটোটা অবশ্যই, মানে সব কিছুর জন্য আলাদা আলাদা নিয়ম আছে, সঠিক নিয়ম আছে, সেগুলো তো আমরা সবাই সব কিছু জানি না, তো যতটুকু জানি সেভাবেই করার চেষ্টা করছি। দেখো একটা জিনিস দেখে প্রচণ্ড অবাক হলাম, মা বললাম তো জানি না, আমি অপেক্ষায় রয়েছি যে আমাদের এত সুন্দর টমেটো গাছ কবে টমেটোগুলো পাকবে। দেখো এই টমেটোটা সবে পাকছে, একদম এইরকম সতেজ ছিল টমেটো গাছটা। মা বলছে যে দেখো পুরো পুড়ে গেছে, পোড়ার মতন। এই দেখো পুরো পাতাগুলো এই যে এরকম হয়ে গেছে, এইরকম, আর ফলগুলো দেখো এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু এটা কেন? দেখো পুরো মনে হচ্ছে না পুড়ে গেছে। দেখো এত টমেটো ধরেছে গাছে, প্রত্যেকটা টমেটো নষ্ট হয়ে গেছে। এইগুলো কেন হয়, কি হয়েছে আমি তো বুঝতেই পারছি না। খুব আজে বাজে মাথায় মানে জিনিস আসে এইসব হঠাৎ করে দেখলে। দুদিন আগেও মানে কিছুদিন আগেও দেখলাম সতেজ ফুরফুরে গাছটা, কোনো যাতে সমস্যা নেই সেই গাছে এরকম পুরো পুড়ে গেছে, পুড়ে যাওয়ার মতন কুকড়ে কুকড়ে গেছে। দেখো এত সুন্দর টমেটো গাছ, আমি আশায় রয়েছে, আমার মেয়েটা টমেটো ছিটতে চায়, আমি আশায় রয়েছি যে কবে টমেটো গাছ মানে টমেটোটা পাকবে, সোনামা ছিঁড়বে, আমি ভিডিও করব, টমেটো মেয়েকে খাওয়াবো। আর গাছটার অবস্থা দেখো, এটা দেখে তো মানে ভয়ঙ্কর লাগছে। এখন এই গাছের যেই ফলগুলো ভালো সেগুলোও তো খেতে ইচ্ছা করছে না। এই দেখো এটা কাঁচা টমেটো, এখানে কাঁচা টমেটো, জানি না বিষ দিলে, বিষ কেন দেবে, কে দেবে, আর এরকম কেন হবে? দেখো উপরে মাথাগুলো পুড়ে গেছে, দেখো পুরো মানে পুড়ে যাওয়ার মতন। হ্যাঁ হ্যাঁ, অন্য গাছগুলো হয়নি, এটা অন্য কোনো কারণে হতেই পারে। কিন্তু কি কারণ মানে এরকম পোকা, কই পোকা হয়েছে, পোকা লাগা ব্যাপারটা আলাদা, কই এ দেখো পোকা লাগলে কি এরকম হয় তোমরা একটু জানিও তো। পুড়ে যাওয়ার মতন, ভিতরে দেখো কালো হয়ে গেছে। এ দেখো পচে গেছে, পচে যাওয়ার মতন হয়ে গেছে, কি জানি এগুলো কেন হয়।
হ্যালো, বলে আমরা এখন খাবো, আমরা এখন খেয়ে নেব, আমরা এখন ঘরে যাই। ওই দেখো পুষি পেট চাটছে, দেখো মা কিরকম করে, দেখেছো পুষি পেট চাটছে। ও পুষি কি করছে মা? পুষি পেট চাটছে। পুষির পেটে লেগেছিল তো, পুষি সেই পরিষ্কার করছে। ও তো সাবান মাখে না, স্নান করে না, ওই জন্য চেটে চেটে পরিষ্কার করছে করে, দেখেছো? আর আদর্শিনী তো সাবান মেখে স্নান করে। হাততালি। আস্তে করে বড় করে বলো। পুষি কেমন করে ডাকে? এমন করে? বাহ, খেতে হবে। সোনামাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। আর মানে রোদ আজকে তাও একটু বেরিয়েছে, কিন্তু ঠান্ডা কিন্তু বেশ ভালো। তো ওকে স্নান করিয়ে একদম শীতের পোশাক পরিয়ে দিয়েছি। আর এখন আমাদের স্নান, খাওয়া দাওয়া, পুজো এগুলো সব বাকি। আর দেখি শর্ট ভিডিও করব যদি সময় থাকে। তাছাড়া অনেকগুলো কাজ আছে, তো তোমাদের দাদাভাই বলছে যে কাজগুলো করি, নইলে সময় হবে না। বাবার ছুটি আছে, বাবা কিছুক্ষণ বাড়ি থাকবে, দুজনে মিলে করি। মানে এই পর্দা টর্দা লাগানো, গাড়ির জন্য একটা ব্যবস্থা করা, তো অনেক কিছু টুকটাক কাজ রয়েছে। তো ওগুলো ধরো আমি বললাম যে রোদ চলে গেলে তো আমরা ভিডিওটা করতে পারবো না, তাহলে ওটা করো আগে, তারপরে করো। তারপরে আবার বুকিং রয়েছে, প্যাকিং রয়েছে, মানে অনেকগুলো কাজ রয়েছে একসঙ্গে, যেটার সময় খুব সীমিত। তো চলো, অলরেডি এত ঠান্ডা লাগছে, এই রোদে কিছুই হচ্ছে না। যা হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য কিন্তু ঠান্ডাটা কম লাগছে না, ঠান্ডা বেশি লাগছে। আর মেয়ে এখন একটু গুরু গুরু করছে মার সঙ্গে। এই সুযোগে আবার ধরো মেয়ে জামা কাপড়ও কাছাকাছি আছে, এগুলো তো গত দুদিনকার জামা কাপড়, যেগুলো কিছুই শুকায়নি। আজকে হয়তো যেগুলো পরশু দিনকার জামা কাপড় সেগুলো শুকাবে, আর কালকেরগুলো হয়তো তাও শুকাবে না। আর আজকে যেগুলো নোংরা হয়েছে, ভিজেছে, সেগুলো আবার কেচে দেবো। তো তার আগে চলো একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ কিচ্ছু খাইনি আমি সকাল থেকে এখনও। আগে খেয়ে নিই, তারপরে এক এক করে সব কাজগুলো হাত দেবো। চলো। এই ফুলগুলো কত সুন্দর দেখতে লাগে না, একদম সাদা ফুলগুলো, হেভি লাগে দেখতে। ওই জন্য মানে এখন তো তাও নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা গাছেই মানে ফুলগুলো ফুটেছে। আর এগুলো কি ফুল বলো তো? এগুলো হচ্ছে মূলো গাছের ফুল। আর এই মূলোগুলো কিন্তু মানে শাক খাওয়ার জন্যই হয়েছিল। তো সেটা হয়তো 2 থেকে 3 দিন 4 দিনই খাওয়া যাবে। তার থেকে ভালো হতো যেগুলো মূলো গাছ লাগালে আরও বেশি ভালো হতো। ফুলগুলো এত সুন্দর দেখো, ওই জন্য মনে হয় যেন থাক ফুলগুলো ফুটে। মানে উঠোন থেকে বেরিয়েই একরাশ একগুচ্ছ সাদা এরকম সুন্দর ফুল দেখতে বেশ ভালো লাগে, মানে ঘর থেকে বেরিয়েই উঠোনের পাশে। আর ওদিকে দেখো আমাদের বাড়ির গাছের পালং শাকগুলো সব শীষ চলে এসেছে। এগুলো কিন্তু এখন শীষ পালং হয়ে গেছে, তবে খুব একটা বেশি মানে বুড়ো হয়নি, কচি কচি আছে। এগুলো দিয়ে কিন্তু ছেঁচকি খেতে খুব ভালো লাগে একদম সেই। তারপরে তোমার শুক্তো নয়, শুক্তোর মধ্যে কি পালং শাক দেয় নাকি, কি উল্টো পাল্টা বলছি, ছেঁচকি, হ্যাঁ, একটু সর্ষে দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে ঝাল ঝাল করে দারুণ হয় খেতে। তো এগুলো দিয়ে মা করবে, সুন্দর সবুজ সবুজ। আর একটা জিনিস দেখো, এখানে বাবা হচ্ছে শাক লাগিয়েছিল, খেসারির শাক বলে মনে হয়, যে এই শাকগুলো, এই যে খেসারির শাক। কিন্তু আমরা এই শাকগুলো খাবো না, তার কিছু বিশেষ কারণ আছে। আর দেখো ওলকপি লাগিয়েছিল, ওলকপিও হয়েছে ছোট্ট, এই একটা ছোট্ট হয়েছে। আর এগুলো এখনো হয়নি, হয়তো হবে, ছোট ছোট একদম। এই যে গোড়ার দিকটা একটা গোল গোল একটা শেপ এসেছে জাস্ট শুধু। এই যে এইটা হয়েছে, এটাও মানে ছোট, একদমই ছোট, আর একটু বড় হলে ভালো হবে। আর এখানেও দেখো খেসারির শাক, অনেক শাক লাগানো হয়েছে। আর বাবা লাগিয়েছে গাজর গাছ, এই দেখো এগুলো হচ্ছে এই যে ধনেপাতার মতন দেখতে, এগুলো গাজর গাছ। গাজরগুলো বড় হলে মেয়েকে খাওয়াবো, একদম সার মার ছাড়া। আর এই যে আমার এই সাধের রক্তকাতা গাছ, এগুলোতে জানি না কবে ফুল ফুটবে, বেশ বড় হয়েছে। আমি একবার করে ভেঙে দিয়েছিলাম, মানে গাছগুলো বেঁচে যাওয়ার পরে প্রথম মাথাটা আমি ভেঙে দিয়েছিলাম, এখান থেকে আর কি কুড়ি বেরোয়। তো তারপরে কিন্তু গাছগুলো আরও বেশি ঝাঁকড়া হয়েছে, মানে বেশ আরও কয়েকটা ডালপালা ভালো বেরিয়েছে। আর এই কর্নারেও একটা গাছ লাগিয়েছিলাম, আমি বহুবার বাঁচিয়েছি, বহু চেষ্টা করেছি, পাটকাঠি দিয়ে বেড়া দিয়েছি, হ্যান করেছি ত্যান করেছি, কি না করেছি, তবুও এর শেষ রক্ষে আর হলো না। মানে একদম রাস্তার কর্নারে তো, মানে যেই যায় এখানে পাড়া দিয়ে ফেলে, বাইক নিয়ে সাইকেল নিয়ে হেঁটে, এটাতে পায়ের গুঁতোকাতা লেগে আর হলো না। তো বাকিগুলো তো হয়েছে, কবে ফুল ফোটে দেখি। আসলে সময়টা অনেক দেরি হয়ে গেছে, সব কিছুর জন্য উপযুক্ত সময় দরকার। আর সেই উপযুক্ত সময়ে সঠিক কিছু না হলে
মানে সঠিক সময়ে যদি আমরা কিছু না করি তার ফল আমরা কি করে পাবো সঠিক সময়। তো এগুলো লাগানোর সময় ছিল আরও অনেক আগে, তবেই আমরা মানে আরও এখন ফুলটা পেতাম, যেহেতু দেরি হয়ে গেছে। আর বিশেষ করে কি বলতো, এত ঠান্ডার জন্য গাছও বাড়তে চায় না, ফুলও ফুটতে চায় না। গরমের সময় আর একটু ঠান্ডা কম থাকতে লাগালে গাছগুলো ভালো হতো, আর এই শীতের সময় ফুল ফুটে গেলে ঠান্ডার জন্য ফুলটা অনেকদিন স্টে করতো, আমার মা বলে। তাই আমি একটুখানি জ্ঞান দিয়ে দিলাম মা। তো যাই হোক, চলো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আরও একটা নতুন ভিডিও বাকি দিনের জন্য শুরু হবে। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শর্ট ভিডিও মিস করছো তাই না, কমেন্টে জানাও। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমার দাদাভাইকে ঠেলে আবারও কিন্তু ভিডিও করাবো আর কি। আর নেক্সট দিন তোমরা সেই ভিডিওটা পাবে, বা আজকে হয়ে গেলে আজকেও পেয়ে যেতে পারো। তো যাই হোক, চলো টাটা।